বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আগ্রহের কমতি নেই। দুবাইয়ের একটি আদালতে বেনজির আহমেদকে নিশ্চিতভাবেই হাজির করা হয়েছে। দুবাই কর্তৃপক্ষ চায় বেনজির আহমেদকে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে। প্রিয় দর্শক, ৭১ এক্সপ্লেনারে আমি মহিম মিজান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার বেনজির আহমেদ নিয়ে কিছুটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন গত ১২ই জুন বেনজির আহমেদ, কেউ বলছে দুবাই, কেউ বলছেন আবুধাবি, একটি মার্কেট থেকে গ্রেপ্তার হয়েছেন। মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে তার ব্যবসায়িক পার্টনার, সম্ভবত সেই ব্যবসায়িক পার্টনার বাংলাদেশি। কেউ বলছেন সাবেক এক সংসদ সদস্য, কেউ বলছেন বর্তমান এক সংসদ সদস্য, কেউ বলছেন যে চট্টগ্রামের একজন সংসদ সদস্য যিনি আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি বিএনপির টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু আওয়ামী আমলে সেই সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের অনেক ভালো সখ্যতা ছিল। সেই ভালো সখ্যতা থাকবার কারণে বেনজির আহমেদের সঙ্গে তার একটা ব্যবসায়িক পার্টনারশিপ গড়ে ওঠে। পরবর্তীতে সেই পার্টনারশিপ অনেক দূর পর্যন্ত যায় এবং বেনজির আহমেদ যখন ২০২৪ সালের ৪ মে বাংলাদেশ থেকে দেশের বাইরে পালিয়ে যান, প্রথমে সিঙ্গাপুর, পরবর্তীতে কোনো দেশ, সবশেষ তো আমরা জানি ১২ জন গ্রেপ্তার হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। সেই বেনজির আহমেদ সেই ব্যবসায়িক পার্টনার যিনি বর্তমানে সংসদ সদস্য বলে ধারণা করা হয়, তার ব্যবসার সমস্ত কিছু দেখছিলেন এবং একটা পর্যায়ে আমরা যতদূর জেনেছি যে একটা পর্যায়ে তাদের ব্যবসায়িক একটা দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্বের কারণে সেই ব্যবসায়িক পার্টনার বেনজির আহমেদকে গ্রেপ্তার করিয়ে দেন বা ধরিয়ে দেন দুবাইয়ের একটি মল থেকে, কেউ বলছেন আবুধাবির একটি মল থেকে, নানান জায়গা থেকে। যেহেতু দুবাই বা সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবিতে এই জাতীয় কোনো তথ্য, আমরা যেমন বাংলাদেশে কোনো কিছু হলে গণমাধ্যমের কাছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত তথ্য শেয়ার করে বা আমরা চাইলেই ফোন দিয়ে একটা তথ্য পাই বা ছবি পাই বা ফুটেজ পাই, সংযুক্ত আরব আমিরাতে কাউকে গ্রেপ্তার করার বিষয়ে এই জাতীয় কোনো রেওয়াজ নেই। কেউ যোগাযোগ করলেও সেটা আইনত অপরাধ। এবং সেই ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সবশেষ যখন তার ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা বা লেনদেন নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা হয়, ধারণা করা হচ্ছে সেই পার্টনার তাকে ধরিয়ে দেয় দুবাই পুলিশের কাছে এবং তার বেনজির আহমেদের পরিচয় দেয় বাংলাদেশি হিসেবে। যদিও আমরা যতদূর জেনেছি বেনজির আহমেদ দুবাইতে অবস্থান করছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, যার কারণে তার সেই সংযুক্তি বা সেই পার্টনারের দেওয়া তথ্য দুবাই পুলিশ সংশ্লিষ্টতা পায় এবং সামঞ্জস্য পায়। এবং সামঞ্জস্য পেয়ে গত ১২ই জুন গ্রেপ্তার করার পর আমরা যেটি পুরনো তথ্য, তারপরে আবার নতুন করে বলি কারণ নতুন তথ্য একটু পরে দিচ্ছি, বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের ইন্টারপোল শাখা এবং বাংলাদেশের দুদক, এই সমস্ত জায়গায় দুবাই পুলিশ যোগাযোগ করে, চিঠি চালাচালি করে, চিঠি দেয় এবং চিঠি দেয় হচ্ছে ৩০ দিনের মধ্যে যেন বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সমস্ত নথিপত্র দেওয়ার জন্য। এগুলো পুরনো কথা। সবশেষ যে তথ্য, বৃহস্পতিবার আমরা যতদূর জেনেছি যে এরই মধ্যে আরও ২টি কাগজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুবাই কর্তৃপক্ষ, দুবাই পুলিশ পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২টি কাগজ, ২টি চিঠি দুবাই পুলিশ পাঠিয়েছে এই মর্মে যে বেনজির আহমেদকে ফিরিয়ে নিতে হলে বেনজির আহমেদের যে এখানে যত অবৈধ সম্পদ আছে বলে সরকার বা দুদক দাবি করছে, সেই সমস্ত নথিগুলো প্রপার চ্যানেলে এবং নথিগুলো যে লিগ্যাল সেটি হচ্ছে বাংলাদেশের আদালত কর্তৃক স্বীকৃত, সরকারি গেজেট কর্তৃক স্বীকৃত, নানানভাবে স্বীকৃতি নিয়ে সেগুলো বাংলাদেশের ইন্টারপোলের মাধ্যমে সেগুলো দুবাই পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে না, বাংলাদেশের ইন্টারপোল শাখার মাধ্যমে, বৈধ শাখার মাধ্যমে সেগুলো দুবাই পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। যেটি বৃহস্পতিবার আমরা জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুবাই পুলিশ 2টি চিঠি ও আরও 2টি চিঠি পাঠিয়েছে এবং চিঠির বিষয়বস্তুই ছিল এরকম যে বেনজির আহমেদের যে স্থাবর অস্থাবর সম্পদ, যে সম্পদের কোনো বৈধতা নেই, সে কাগজপত্র এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর বৈধ কাগজপত্র এবং তার বিরুদ্ধে যদি আদালত কোনো নির্দেশনা দিয়ে থাকেন, কোনো শাস্তি দিয়ে থাকেন, যদি কোনো গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে থাকেন, সেই সমস্ত তথ্যগুলো ইন্টারপোলের মাধ্যমে সেগুলো দুবাই পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। এবং বৃহস্পতিবার দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একসাথে একযোগে এই সংশ্লিষ্ট অর্থাৎ বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা এবং
সম্ভবত বৈঠক হয়েছে, আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা পরেই তারা আসলে পরবর্তী কার্যক্রমগুলো কি হবে, নথিপত্রগুলো কিভাবে সহজে পাঠানো যায় এবং নথিপত্রগুলো যাতে কোনো ধরনের ভুল না হয় এবং একটা ভুলের জন্য যাতে আবার ফিরিয়ে আনতে কোনো ধরনের সমস্যা না হয়, এই কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আসলে এটি বসে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারা পরবর্তীতে যে ক্রাইটেরিয়া বা যে তথ্য বা যে নথিগুলো দুবাই পুলিশ চেয়েছে সেই সমস্ত নথিগুলো তারা প্রেরণের জন্য সার্বিক প্রস্তুতি নিচ্ছে বলে আমরা যতদূর জেনেছি। অর্থাৎ বেনজির আহমেদ ফিরিয়ে আসবে, বেনজির আহমেদকে ফিরিয়ে আনা হবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় যে সমস্ত তথ্যগুলো প্রচার হচ্ছে সেই তথ্যগুলোকে যদি আমরা একপাশে রাখি তখন সরকারের এখন যে বর্তমান অবস্থা এবং বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে যে তাদের আগ্রহ, আমরা দেখছি যে আসলে বেনজির আহমেদকে, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আগ্রহের কমতি নেই। যে প্রক্রিয়ায় ধরুক, যেভাবেই ধরুক এবং যেই ধরিয়ে দিক এবং যে অবস্থাতেই থাকুক, আসলে বেনজির আহমেদকে এখানে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার প্রবলভাবে আগ্রহী। এবং আমরা যতদূর জেনেছি যে আসলে 12 জন বেনজির আহমেদকে গ্রেপ্তার করার পর আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বলছি আজকে 18 জন, সম্ভবত এরপরে 19 জন, এটা স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে কিন্তু দুবাইয়ের একটি আদালতে বেনজির আহমেদকে নিশ্চিতভাবেই হাজির করা হয়েছে, উঠানো হয়েছে এবং সেখানে বেনজির আহমেদের লয়াররা অবশ্যই তার জামিন প্রত্যাশা করেছেন এবং আমরা যতদূর জেনেছি বেনজির আহমেদ জামিন বা কাঙ্ক্ষিত বেল পাননি। আরেকটা জিনিস সবচেয়ে যেটি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা হচ্ছে যে দুবাই কর্তৃপক্ষ কিন্তু চায় বেনজির আহমেদকে ফিরিয়ে দিতে। আমি এর আগেও এক্সপ্লেনারে বারবার বলেছি, এখন আবার বলছি, দুবাই কর্তৃপক্ষ চায় বেনজির আহমেদকে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে, যার কারণে দুবাই কর্তৃপক্ষ খুবই আগ্রহ নিয়ে বাংলাদেশে তারা চিঠি পাঠিয়েছে এবং চিঠিতে উল্লেখ করেছে আপনারা ফিরিয়ে নিন প্রয়োজনীয় নথিপত্র দিয়ে। সেই কারণে যে চাইলেই বেনজির আহমেদ জামিন পেয়ে যাবেন বা চাইলেই তাকে সেখানে মুক্ত করে দেওয়ার সুযোগ থাকবে এমন বিষয় হয়তো অত্যন্ত সহজ না, সেটি অত্যন্ত কঠিন ব্যাপার। তো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা মিটিং করেছে এবং পরবর্তীতে যে আরও দুটি চিঠিটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করলে পরবর্তী তারা সিদ্ধান্ত নেবে সেই প্রত্যাশা সবার, এবং একটু একটু করে বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যে আগাচ্ছে এবং খুব সাবধানতার সাথে যে এগোচ্ছে সেটি আসলে উল্লেখ করার মতো। এবং আমরা নিশ্চয় আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাই অন্তত প্রত্যাশা করছে যে আইজিপি থাকা অবস্থায়, র্যাবের ডিজি থাকা অবস্থায়, ডিএমপি কমিশনার থাকা অবস্থায় যে দুর্দান্ত দাপটের সাথে শেখ হাসিনার ছত্রছায়ায় যে বাংলাদেশে যে পরিমাণ দাপটের সাথে থেকে সে বাংলাদেশের মানে অন্যতম লুটেরাতে, সরকারি লুটেরা হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশে, তাকে ফিরিয়ে এনে নিশ্চয়ই বিচারের মুখোমুখি সরকার করবার জন্য সকল ধরনের চেষ্টা করবে বলে সকলেই প্রত্যাশা করে। ধন্যবাদ সবাইকে।